অড্রে হেপবার্ন বিশ্ব চলচ্চিত্রের এক আইকন। তবে তার জীবনে সিনেমার পর্দার আড়ালে আছে রোমাঞ্চকর কিছু অধ্যায়। তার গোপন এক পরিচয় নিয়ে জানা নেই অনেকেরই। হলিউডের সর্বকালের সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম অড্রে হেপবার্নের জন্ম 1929 সালের 4 মে বেলজিয়ামে। তার শৈশব কেটেছে নাৎসি অধিকৃত নেদারল্যান্ডসে। বাবা ছিলেন ব্রিটিশ ইউনিয়ন অব ফ্যাসিস্ট দলের সক্রিয় সমর্থক। অড্রের মাও শুরুতে হিটলারের প্রতি সহানুভূতিশীল ছিলেন, এমনকি হিটলারের সঙ্গে দেখা করতে জার্মানিও গিয়েছিলেন। তবে যুদ্ধের ভয়াবহতা কাছ থেকে দেখার পর সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। যুদ্ধের সময় অড্রে ছিলেন কিশোরী। স্কুল বন্ধ, খাদ্য সংকট, নাৎসিদের তল্লাশি, এই ছিল তার প্রতিদিনের বাস্তবতা। তার চাচাকে নাৎসি বাহিনী বিনা দোষে ফায়ারিং স্কোয়াডে হত্যা করে। সেই থেকেই অড্রে নাৎসি বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ডাচ প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত হন তিনি। স্থানীয় ইতিহাসবিদেরা জানান, কিশোরী অড্রে গোপনে বিদ্রোহীদের কাছে বার্তা বহন করতেন, গোপনে অর্থ সরবরাহের কাজেও অংশ নিতেন। মাঝে মাঝে গোপন ব্যালে পারফরমেন্সেও অংশ নিতেন অড্রে, যার অর্থ যেত সেই প্রতিরোধ আন্দোলনে। যুদ্ধ শেষে অপুষ্টির কারণে অড্রে হেপবার্নের ব্যালে নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন ভেঙে যায়। তবে অভিনয়ে পা রেখে বাজিমাত করেন তিনি। 1953 সালে রোমান হলিডে দিয়ে তার আন্তর্জাতিক খ্যাতির সূচনা। এরপর ব্রেকফাস্ট অ্যাট টিফানিস, মাই ফেয়ার লেডির মতো চলচ্চিত্রে নিজের অসামান্য প্রতিভা প্রমাণ করেন অড্রে। অভিনয়ের জন্য জিতেছেন একাডেমি অ্যাওয়ার্ড ও গোল্ডেন গ্লোবের মতো নানা পুরস্কার। সিনেমার গ্ল্যামারকে ছাড়িয়ে ইউনিসেফের বিশেষ দূত হয়েছিলেন অড্রে হেপবার্ন। যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র ও যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শিশুদের জন্য কাজ করেছেন। পর্দার এই নায়িকা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের ইতিহাসকে বদলে দেয়া এক চরিত্র হিসেবে।